ঝড়ের মধ্যে নুসাইবাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। গত শুক্রবারে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো এর মধ্যেই আমরা আমাদের প্ল্যানটা অবশ্য আগেই ছিল যে শুক্রবারে আমরা একটু নুসাইবাকে নিয়ে বের হব, কারণ নুসাইবা অনেক দিন বাইরে যায় না, যার কারণেই ওর জন্য আসলে বের হওয়াটা। আমরা রেডি হচ্ছিলাম, তো এখানে দেখাচ্ছিলাম আমি কি কি ড্রেস পরবো আর কি পরবো না পরবো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এখানে আমি ড্রেস নামিয়ে নিয়েছি, সাথে লিপস্টিক, বাকি যা কিছু ছিল সবই। আর এদিকে নুসাইবা তো ড্রেস পরে রেডি হয়ে গিয়েছে আর নিজের চুল নিজেই বাঁধার ট্রাই করছিল। আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, একদম বাইরেটা এত অন্ধকার ছিল। আমি রেডি হব কি হব না সেটাই ভাবছিলাম আসলে। আর এই তো একটু ফাঁকে ফাঁকে এসে আমি দেখে যাচ্ছিলাম যে বৃষ্টিটা থামলো কিনা। আর এখন যদি বলি যে আমাদের যাওয়া হবে না, তবে নুসাইবার মনটা খুব খারাপ হয়ে যাবে, যার কারণে বারবারই ভাবছিলাম যে কি করব। বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি, বাতাস, ঝড় হচ্ছিল, তার কারণেই একটু ভাবনায় পড়ে গিয়ে। যাই হোক, পরে রেডি হয়ে নিয়েছিলাম সেই বৃষ্টির মধ্যেই, ঝড়ের মধ্যেই। আর এই তো আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছিলাম, আর এই ফাঁকেই নুসাইবার বাবাও রেডি হয়ে গিয়েছে। আর প্লিজ ইগনোর করবেন আমার বিছানা ঘরটর, এমনভাবে আমরা রেডি হচ্ছিলাম, মনে হচ্ছিল যে বাসাতে আর কখনোই ফিরবো না, এরকম একটা অবস্থা। পুরো ঘর অগোছালো আলোঝালো করে বের হয়েছিলাম। আর এদিকেই তো নুসাইবা বের হয়েছে, দরজা লক করার দায়িত্ব সম্ভবত সে নিজেই নিয়েছে। এক্সাইটমেন্টে সে আসলে কি করবে না করবে সবই ভুলে যায়। আর তারপরেই আমরা লিফটের জন্য দাঁড়িয়েছিলাম। আর নুসাইবার কাছে এটা খুবই গুড মোমেন্ট বলবো, কারণ ওর বাবা মা একসঙ্গে বের হলে ও অনেক হ্যাপি হয়। আর নুসাইবার তো অপেক্ষার পালা শেষই হয় না, মনে হয় যেন। এই তো আমরা গ্যারেজে নেমে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, আর নুসাইবাও খুব অপেক্ষা করছিল গাড়ির জন্য। এর মধ্যেই দেখলাম বৃষ্টিটা থেমে গিয়েছে, আর নুসাইবার বাবাও গাড়ির জন্য দাঁড়িয়েছিল। তো এই তো আমরা উবার কল করেছিলাম, তো উবার আসতে একটু টাইম নিয়েছিল, 5 মিনিটের মতো সময় লেগেছে। আর নুসাইবার বাবার তাড়ার কারণে আমরা নিচে নেমে দাঁড়িয়েছিলাম, আর নুসাইবারও এক্সাইটমেন্ট ছিল। এই তো তারপরে নুসাইবা গাড়িতে উঠে গেল, আর ওর বাবা সামনে বসেছিল, আমি আর নুসাইবা দুজনে পিছনে বসলাম। তো এখানে বাইরের আবহাওয়াটা পরে ঠিক হয়ে গিয়েছিল, ঝড় বৃষ্টিটা থেমে গিয়েছিল আমরা যেতে যেতে। আর এই তো নুসাইবা একটু রিল্যাক্স করছিল, আমি সাথে টুকিটাকি ভিডিও করে নিচ্ছিলাম। আর এই তো বাইরে বের হতে পারলে সবারই মন ভালো হয়। আমার খুব পছন্দের দুটো আংটি পরেছিলাম, সেটাও একটু আপনাদের সাথে দেখাচ্ছিলাম। যাই হোক, আজকের ভিডিওটি আর বড় করব না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।